আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? র‍্যাপিড টেকনোলজির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। এটা আমার চ্যানেলের সপ্তম ভিডিও। আজকে আমরা একটি ড্রিল মেশিন তৈরি করেছি। চলুন আপনাদের সেই মেশিনটি দেখাচ্ছি। এই হচ্ছে সেই মেশিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার পোর্ট এবং কয়েকটি ছিদ্র, যাতে এই মোটরটি গরম হয়ে ভিতরে গরম বাতাসটি বের হয়ে যায়, তার জন্য একটি সুইচ এবং এই যে মাথায় মেশিন। আপনাদের এটা অন করে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দরভাবে অন হয়েছে। এখন এটাকে আমরা ব্যবহার করে দেখাবো। এই বোর্ডটি পিভিসি বোর্ড, এটা পিভিসি বোর্ড, এটাকে আমি ছিদ্র করে দেখাচ্ছি। দেখুন, বিসমিল্লাহ। দেখুন কি সুন্দরভাবে ছিদ্র হয়ে গেছে। আবারও দেখাচ্ছি। দেখছেন কিভাবে এই শক্ত মোটা বোর্ডটিকে এই ড্রিল মেশিন ছিদ্র করে ফেলেছে। এটার মাথা কিন্তু চেঞ্জ করে আবার কাটারও পরিণত করা যায়। এই হচ্ছে সেই কাটার। আপনাদের এটাও আমি ব্যবহার করে দেখাচ্ছি। শুধুমাত্র এই যে হালকা একটু ঘূর্ণন দিয়ে এই যে এটাকে ভিতরে ঢুকিয়ে দিবেন। ব্যাস, এই যে শক্ত করে নেবেন। সাবধানে, এটা একটু ভয়ঙ্কর, তাই ছোট এটা থেকে দূরে থাকবা এবং বড়দের অবশ্যই আশেপাশে রাখবা। এই যে দেখুন শক্ত করে নিয়েছি, অন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে কাজ করছে। এখন এটাকে আমি কেটে দেখাবো। দেখুন, দেখুন কি সুন্দরভাবে এটা খুলে গেছে এবং কাটিংটাও কিন্তু একদম স্মুথ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখুন একদম স্মুথলি কাটিং হয়েছে। তো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। দারাজ থেকে আমি আমার সকল প্রয়োজনীয় পণ্য অর্ডার করে নিয়েছি। এই যে এটার মধ্যে রয়েছে মেন মোটর, ড্রিল বিট, চার্জার এবং এই ব্লেডগুলো আমি আলাদাভাবে অর্ডার করেছি। আপনাদেরও চাইলে আলাদাভাবে অর্ডার করতে পারেন। চলুন এটা এখন খোলা যাক। কাটারের সাহায্যে এটা খুলে নিব। এখানে একটি 12 ভোল্টের মোটর এবং একটি 12 ভোল্টের চার্জার দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটরের পাশাপাশি সকল জিনিসপত্র রয়েছে। খুলে আপনাদের দেখাচ্ছি একটা একটা করে। এবং এটা হচ্ছে 12 ভোল্টের চার্জার। দেখতে পাচ্ছেন এই চার্জারটি ডাবল পোর্টেড 12 ভোল্ট 2 এম্পিয়ার সাপোর্ট করে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা মেড ইন চায়না। এখন আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পলিশ করার জন্য, অর্থাৎ স্মুথ করার জন্য। যে বাড়তি অংশটা ওটাকে সুন্দর মতো স্মুথ করবেন। এটি একটি 3 পিন সুইচ, দুটি রিং যেটি চার্জিং পোর্টে লাগবে এবং এখানে রয়েছে আমাদের ড্রিল বিট। এখানে 6টি ড্রিল বিট রয়েছে বিভিন্ন সাইজের। চলুন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন। এবং এখানে রয়েছে শ্যাঙ্ক। শ্যাঙ্ক মানে এই যে ড্রিল বিটগুলো হোল্ড করার মেশিন এবং ওই যে চার্জিং পোর্ট। এই যে দেখুন কানেক্ট করে দেখাচ্ছি, এটা এভাবে কানেক্ট হবে এবং এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের মোটর। এই পিভিসি পাইপটি ফ্রেম হিসেবে ব্যবহার করব। এভাবে আমরা এই মোটরটিকে সেট করে নেব। এর নিচে যে অংশটি দেখছেন এটা হচ্ছে পিভিসি শীট, মানে একটি পিভিসি পাইপকে কেটে এটাকে চুলার মধ্যে দিয়ে গরম করে নিয়ে সোজা করে নিয়েছি। এখন এটাকে কাটা কম্পাস এবং পেন্সিলের সাহায্যে মাপ হিসেবে, মানে হিসেব মতো কেটে নিব। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ অর্থাৎ 4 সেন্টিমিটার করে দুটি কেটে নিব। দেখুন এই যে এই দুই মাথায় লাগাবো। এই যে দেখুন লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। এবং অপরটি একই মাপের এবং এটার মাঝখান দিয়ে ছিদ্র করে নিব তাতালের সাহায্যে। মোটরটি লাগানোর জন্য এখানে প্রায় 2 সেন্টিমিটার অর্থাৎ 1.1 ছিল, কিন্তু এটাকে 2 সেন্টিমিটার হিসেবে ধরা হয়েছে, কারণ টাইট করে লাগাতে হবে। দেখুন কি সুন্দরভাবে লেগে গেছে। এখন আপনাদের বাকি অংশটুকু দেখাচ্ছি। এই যে এই অংশটি হচ্ছে চার্জিং পোর্টের জন্য।
চার্জিং পোর্টটির সাথে প্লাস মাইনাসে কানেকশন করে দিব। দেখুন কি সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। এখন এই রিংটি লাগিয়ে দিব। সুন্দর মতো শক্ত করে এটা লাগিয়ে দিব। এই যে এখানে পিভিসি পাইপের মধ্যে গ্রুপ কাটিং করে নিয়েছি এবং এখানে সুইচ লাগাবো। প্লাসের তার কেটে এখানে সুইচের সাথে সুন্দর মতো সোল্ডারিং করে দিব। ভালো মতো সোল্ডারিংটা করব, কোনো লুজ কানেকশন রাখবো না। কেচি দিয়ে বাড়তি অংশ কেটে দিব। এখন সুইচের সাথে এটা সোল্ডারিং করে দিব। ভালো মতো করে সোল্ডারিংটা করব, কারণ লুজ কানেকশন রাখা যাবে না। এবং এই অপর প্রান্তে বাকি অংশটুকু লাগিয়ে নিব। তো গ্লু গান দিয়ে এখানে এটা সেট করে দিব। ভালো মতো লাগাবো, কোনো কিপটামি যাতে না করি কেউ। এখন এখানে এই মোটরের সাথে মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে প্লাস কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। সোল্ডারিংটা করে নেব আগে। সোল্ডারিংটি করে নেব সুন্দর মতো। প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। লক্ষ্য রাখবেন তারটালটি যাতে মোটরের সাথে বেশিক্ষণ না লাগে, কারণ এখানে নিচের এই অংশটুকু তো প্লাস্টিক, তো গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঠিকঠাক দেখে শুনে কাজ করবেন। বাড়তি অংশ কেচি দিয়ে কেটে দিব। এখন এটা কানেকশন দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দরভাবে মোটরটি ঘুরছে। এখন এটাকে লাগিয়ে দিব। সুপার গ্লু ব্যবহার করব এখানে। এই যে দেখুন এখানে সুপার গ্লু দিয়ে দিব। এখানে আপনারা স্ক্রু ব্যবহার করতে পারবেন, তাহলে এটা টেকসই হবে। এখানে যে মাথায় যে গর্তগুলো দেখছেন, এখানে স্ক্রু লাগাতে পারবেন, কিন্তু আমি এখানে সুপার গ্লু ব্যবহার করছি কারণ এতে আমার সুবিধা হয়। দেখুন কি সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। ভালোভাবে এটাকে মাথায় সেট করে নিব। সুপার গ্লু দিয়ে এটা লাগিয়ে দিব।
দেখুন ফাইনাল প্রোডাক্টটি দেখতে ঠিক এরকম হয়েছে। দেখুন কি সুন্দর মতো এটা চলছে। ফিনিশিংটা মাশাআল্লাহ ভালো হয়েছে, আশা করছি আপনাদের পছন্দ হবে। এখন এই যে মাথায় শ্যাঙ্ক লাগিয়ে নিব, অর্থাৎ এই যে মাথার অংশটুকু এলকির সাহায্যে এই যে শ্যাঙ্কের নিচে দুটি স্ক্রু রয়েছে, এটা ভালোভাবে টাইট করে নিব। এখন এটা ড্রিল বিটটা সেট করে দিব, অন করে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ঘুরছে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন, এবং আমাদের ফাইনাল প্রোডাক্টটি দেখতে ঠিক এরকম হয়েছে। এই যে দেখুন, এটা আমার খুবই দরকারি একটি জিনিস, যা আমার প্রয়োজনীয় কাজে পরবর্তী ভিডিওতে খুবই কাজে লাগবে। এটা আপনাদের আবার অন করে দেখাচ্ছি। তো এরকম আরো ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, এবং ইনশাআল্লাহ পরবর্তী চেষ্টা করব আপনাদের এরকম আরো কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু হাজির হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। Sorry, it's DJ.